আজকে যাচ্ছি আমি শ্বশুরবাড়ি, যেহেতু শ্বশুরবাড়ি গেলে গঙ্গা পার হয়ে যেতে হয়। এদিকে আমি আসার পরে দেখি বাড়িতে প্রচণ্ড ধুলো বালি পড়েছে, যেহেতু আমরা এখানে কেউই থাকি না, যেহেতু আমার বড়মশাই যেখানে কাজের সাইডে থাকে সেখানেই থাকতে হয় আমাকে। পরে একদিকে আমি ভাত চাপিয়ে দিচ্ছি আর একদিকে আমি পোছাপুছি করে নিচ্ছি। ব্যাংকে কাজ সেরে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমি দেখছি দুদিকে করে নিলে খেতে অনেক দেরি হয়ে যাবে। তারপরে আমি একদিকে আমার কাজ টাজ হয়ে গেছে, এবার আমি রান্না করেছি কি দেখো, ডিম ভাজা, আলু সিদ্ধ আর ভাত। আজকে যাচ্ছি আমি শ্বশুরবাড়ি, যেহেতু শ্বশুরবাড়ি গেলে গঙ্গা পার হয়ে যেতে হয়। এদিকে আমি আসার পরে দেখি বাড়িতে প্রচণ্ড ধুলো বালি পড়েছে, যেহেতু আমরা এখানে কেউই থাকি না, যেহেতু আমার বড়মশাই যেখানে কাজের সাইডে থাকে সেখানেই থাকতে হয় আমাকে। পরে একদিকে আমি ভাত চাপিয়ে দিচ্ছি আর একদিকে আমি পোছাপুছি করে নিচ্ছি। ব্যাংকে কাজ সেরে আসতে অনেকটা লেট হয়ে গেছে, তাই আমি দেখছি দুদিকে করে নিলে খেতে অনেক দেরি হয়ে যাবে। তারপরে আমি একদিকে আমার কাজ টাজ হয়ে গেছে, এবার আমি রান্না করেছি কি দেখো, ডিম ভাজা, আলু সিদ্ধ আর ভাত।